হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে শুভ তোমার চ্যানেলে নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি আজকে এসেছি আমি এখন শিয়ালদা রেলওয়ে স্টেশনের কাছে। তো আমার আজকে শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু হচ্ছে, সেটা পুরীর জন্য। তো আমি যাচ্ছি দুরন্ত এক্সপ্রেসে। এখন ঘড়ি কাটায় বাজে 6:36। আমাদের ট্রেন আছে রাত্রি 8টায়। তো ভিতরে যায়, তো এগোই সামনে দিকে এগোই। আর প্ল্যাটফর্মে উঠে আমরা কোন ট্রেনে যাচ্ছি, কোন কোচে যাচ্ছি সেটা দেখাচ্ছি, পুরোপুরি ডিটেলস দিব। আমাদের পুরী জার্নি পুরো ডিটেলসটা তোমাকে দিতে থাকবো পুরো। তো আমরা প্ল্যাটফর্মের ভিতরে চলে এসেছি। এখন আমাদের শিয়ালদা টু পুরী দুরন্ত এক্সপ্রেস। তো দুরন্ত এক্সপ্রেস আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে আমাদের কোচের দিকে। তো কোচের দিকে এগোই আস্তে আস্তে। সেই কোচটা আমরা খুঁজে পেয়েছি, আমাদের কোচ প্রথম থেকে দেখতে দেখতে আসছি। তো চলো তাহলে উপরে উঠে আগে সিটে উঠে লাগেজগুলো রাখি। তো লাগেজগুলো রেখে একটু নিচে নেমে এলাম। তো নিচে নেমে এসে আমি একটু জলের বোতল, একটু স্ন্যাক্স কিছু নিলাম হালকা, ট্রেনে খাবো তাই। ট্রেনে এখানে শুধু ডিনারটা ইনক্লুডেড আছে টিকিটের সঙ্গে। আর আমরা মর্নিংয়ে নেমে যাব পুরী। তো চলো উপরে উঠি, ট্রেনের সময় হয়ে গেছে ছাড়ার, 8টা বাজতে আর 2 মিনিট টাইম আছে। আর এই দাদা আমাদের সঙ্গে যাচ্ছে, দাদার সিট আলাদা, আমার সিট আলাদা। আমরা এখন যাত্রা শুরু করছি মাত্র এখন এখান থেকে। তো দাদা এখন এখানে। তো চলো তাহলে আমার কোচে যাব, দাদা আছে B2। তো দাদা তাহলে থাকো, তাহলে চললাম। তাহলে জয় জগন্নাথ। জগন্নাথ বলে আমরা বেরোলাম, আমি আমার নিজের কোচে যাচ্ছি। থাকো তাহলে স্টেশনে এসে দেখা হচ্ছে। স্টেশন ফোন করো। আমি আমার কোচে যাচ্ছি। আমাদের ট্রেন ঘড়িকাটায় বাজে পুরোপুরি 8টা, একদম রাইট টাইমে ছাড়লো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে দুরন্ত পুরী এক্সপ্রেস। ট্রেন নাম্বার হচ্ছে 22202। ট্রেন এইমাত্র ছাড়লো। তো চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক, গেটটা লাগিয়ে দিই। এইমাত্র সবে আমাদের ট্রেনটি ছাড়লো। তো দেখতে পাচ্ছ সবাই মাত্র ট্রেনটি ছাড়লো। তো এখন আমি ভিতরের দিকে যাই, আর পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুরোপুরি এখানে ডিটেলস দিতে থাকো, খাবার দাবার সব কিছু। আর পুরী যাবো, আর আমি কদিন থাকছি, কী কারণে যাচ্ছি পুরী, সব কিছু তোমাকে ডিটেলস দেবো। পুরী ব্লগটা দেখতে থাকো। আর ফার্স্ট টাইম যাচ্ছি, কেমন কি হয় অবশ্যই তোমাদেরকে যতটা পারবো সঠিক ইনফরমেশন দিব। জয় জগন্নাথ বলে আমরা যাত্রা আমাদের শুরু করলাম এইমাত্র পুরীর উদ্দেশ্যে। চলো তাহলে ভিতরের দিকে যাই। আর আমার সিট তোমাদের সামনে দেখাচ্ছি, শেয়ার করছি। এ হচ্ছে আমার সিট, উইন্ডো লোয়ার সিট। তো উইন্ডো লোয়ার সিটে ইনি একটু অসুস্থ আছে, ইনি ভদ্রলোক। ইনি আমাকে বলেছে একটু এক্সচেঞ্জ করে নিতে, ওনার আপার আছে, তো আমাকে আবার নিতে বলেছে, তো এক্সচেঞ্জ করে নিয়েছি। তো এখন একটু বসে নিচে খাওয়া দাওয়া করবো। তো হ্যালো বন্ধুরা, তো দেখতে এইমাত্র আমাদের ট্রেনটি এইমাত্র ছাড়লো তো শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। তো এখন আমার যাত্রা শুরু হচ্ছে। তো চলো তাহলে আমি আমার সিটে বসেছি। তো ডিনারের জন্য জানতে এসছি, আর আমি এই জিনিসটা না বুঝে পাই না যে টিকিটের সঙ্গে তো ইনক্লুড থাকে ভেজ কি নন ভেজ, সেটা তাও কেন জিজ্ঞাসা করতে আসে, জিনিসটা বুঝতে পারি না। তো একটু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর উঠে আমাকে একটু জলের বোতল দিয়ে গেল। আর জলের বোতল দেওয়ার পরে একটু পরে আবার ডিনার চলে এসছে। তো ডিনারে দেখো আমার ছিল নন ভেজ। এই সেই ডিনার আমার রেডি। রাত্রে ডাল, চিকেন, রাইস, রুটি, সবজি, দই। তো একটু চলো তাহলে খাবারটা খেয়ে নিই। ডিনারটা অনেক রাত হয়ে গেছে, খাই লেগেই থাকে আমার, তোমরা জানো সব সময়তে। তো একটু খাবারটা খেয়ে নিই আগে। আইসক্রিমটা খেতে খেতেই দেখছি খড়গপুর রেলওয়ে স্টেশন পৌঁছে গেছে। মানে শিয়ালদার পরে ফার্স্ট স্টপেজ হচ্ছে খড়গপুর। তো খড়গপুর রেলওয়ে স্টেশন দেখে আমি একটু তাড়াহুড়ো করে নামলাম, নিচে এলাম নিচটা একটু দেখতে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, ঘড়ি কাটায় বাজে 10:45। ট্রেন একটু লেট আছে, এখানে টাইম ছিল 10:10। খড়গপুর রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়াবে 5 মিনিট, তো সেখানে টাইম হয়ে গেছে। তো একটু, আর এই লাইনে আমি ফার্স্ট টাইম এলাম। ফার্স্ট টাইম এসে আমি প্রথমে খড়গপুর রেলওয়ে স্টেশন আছে প্রথম পা দিলাম, খুব ভালো লাগছে। রাতের পরিবেশটা খুব ফাঁকা। আর আমাদের ট্রেন 2 ঘন্টা 10 মিনিটে পৌঁছেছে, 140 কিলোমিটার যাত্রা আমরা অতিক্রম করে এলাম খড়গপুর। তো চলো তাহলে সময় হয়ে গেছে, ট্রেনে সিগন্যাল দিচ্ছে, হর্ন দিচ্ছে, আমি ওপরে উঠি। আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। ওপরে যাই, কারণ এখন ট্রেনটা ছাড়বে, এখন রাত্রি হয়ে গেছে। তো চলো তাহলে এখন রাত্রে উঠে এখন ঘুমিয়ে যাই। আবার তোমার সঙ্গে কথা হচ্ছে মর্নিংয়ে। চলো তাহলে এখন তাহলে গুড নাইট। গুড মর্নিং সকলকে। তো পুরী রেলওয়ে স্টেশন পৌঁছে গেছি। আমাদের ট্রেন আজকে 2 ঘন্টা লেটে পৌঁছলো।
তো কিছু করার নেই, 2 ঘন্টা লেটে পৌঁছলো। তো চলো তাহলে দাদা আর আমি দুজনা মর্নিং একদম সকাল সকাল সামনের দিকে এগোই। আর ফার্স্ট টাইম এসেছি, কোনো কিছু অতটা ইনফরমেশন জানি না, কোনো কিছু অতটা আমার জানা নেই। যতটা পারছি তোমাদেরকে যতটা পারবো ততটা সঠিক ইনফরমেশন দিতে থাকবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এখানে প্ল্যাটফর্মটা এতটা ডাউন, দেখো একদম প্রচুর, মনে হচ্ছে প্ল্যাটফর্ম মনে হচ্ছে না, রেল লাইনের দিক থেকে হাঁটছি। বয়স্ক মানুষ যদি হয় তাহলে এখানে খুবই অসুবিধা হবে। এখানে ওঠার পক্ষে একটা দেখলাম, কিন্তু জানি না আরও অন্য প্ল্যাটফর্ম ওইদিকে কি আছে, কিন্তু আমরা যে প্ল্যাটফর্মে আছি ফ্রেশ হলাম, রেডি হলাম। আর একটা ইনফরমেশন দিই তোমাদেরকে, এখানে মানে পুরী রেলওয়ে স্টেশনে আমরা জিজ্ঞাসা করলাম, আমরা ভেবেছি ওয়েটিং রুমে ফ্রেশ হবো, তো কিছু করার নেই, আমাদেরকে বাইরে যে মানে ওয়াশরুম হয় মানে সেখান থেকে একটু ফ্রেশ হতে হলো, কারণ এখানে কোনো ওয়েটিং রুম নেই। এটা একটা খুব মানে আমি ভাবতে পারিনি কি যে এটা থাকবে না, কারণ সব জায়গাতে ওয়েটিং রুম থাকে রেলের, এখানে ওয়েটিং রুম নেই, এটাই ইনফরমেশন দিল। আমি এখানে টিটিকে জিজ্ঞাসা করলাম, তো টিটি আমাকে এটাই বললো এখানে ওয়েটিং রুম নেই। তো চলো তাহলে বাইরে বেরোই। যাবো, চলো ওলাতে যাবো, চলো। ওলা তো পুরো ওলাই যে পেলে পাগলাই যে খুঁজবে না, কোথাও পাবে না। হ্যাঁ হ্যাঁ, ওলাতে অ্যাড্রেস থাকে তো। হ্যাঁ হ্যাঁ, মর্নিং সকালে ফার্স্ট আগে চাটা নিয়ে শুরু করলাম এই দোকানটাতে, মানে স্টেশন থেকে বেরিয়ে এই সেই দোকান, এই মাসির এই দোকানটা টি স্টল থেকে চা নিয়ে শুরু করছে। চাটা বাস টেস্টি আছে চাটা, কিন্তু আমাদের কলকাতার চায়ের থেকে অনেক ভালো চা, আর খুব ভালো লাগলো চাটা খেতে। চলো চাটা খাওয়া দাওয়া হলে এবার এখানে আমরা অটো ধরবো। আমরা এখন রিক্সাতে করে যাচ্ছি, অনেক দিন রিক্সাতে চাপা হয়নি, তো ভাবলাম কি যে না যাই একটু রিক্সাতে চেপে যাই, কারণ অটোতে যাবো এই জায়গায় একটু মানে নতুন জায়গায় এসেছি, নতুন একটা ইউনিক, তো একটু অনুভব করতে করতে যাবো পুরোটা, সেই কারণে একটু রেট করে আমরা বার্গেনিং করতে হবে এখানে। অটো যে ভাড়া বললো তার থেকে কমে আমি রিক্সাতেই যেতে পারছি। আর রিক্সাতে আমাদের ভাড়া নিল হচ্ছে টোটাল দুজনাতে 120 টাকা, 150 টাকা চেয়েছিল, একটু বার্গেনিং করে নেবে তোমরা। বাইরে এসে অটো পেয়ে যাবো, শেয়ারিং অটো পেয়ে যাবে, বা শেয়ারিং বাসও চলে, কিন্তু আমরা করলাম বাসও ধরলাম না, অটোও করলাম না, কারণ আমরা এখানে মানে রিক্সাতে যাচ্ছি একটু এই পরিবেশটা অনুভব করতে, সকাল সকাল মর্নিং একটু অনুভব করতে করতে যাচ্ছি পুরো ওয়েদারটা। আমরা এখন ফার্স্ট যাচ্ছি জগন্নাথ টেম্পল, মানে জগন্নাথ মন্দিরে আমরা আগে দর্শন করব, আমাদের যেখানে হোটেলে থাকবো সেটাও তোমাদের পুরো ইনফরমেশন দিব, কারণ ওখানে আমাদের একটু লেট আছে ঢোকা, তো সময়টা কি করব এখন, তো সেই কারণে ভাবছি যে না আগে মন্দিরটা দর্শন করে নিই, বা যদি এখন আমি কিচ্ছু জানি না, তোমাদেরকে ওইটাই বলে কিছু জানি না, ওখানে যাব ঘুরবো, তারপর যদি সম্ভব হয় তো পুজোটাও সেরে ফেলবো, তারপরে একদিন হাতে সময় আছে তখন সাইট সিনগুলো ঘুরবো। তো চলো তাহলে রিক্সাতে যাই। এই দাদা হচ্ছে রিক্সা চালাচ্ছে, চলো রিক্সাতে ভালোই লাগছে, অনেক দিন পর রিক্সাতে চাপলাম, কারণ রিক্সাতে চাপা হয় না, কারণ এখন টেকনোলজির যুগ, এখন অটো টোটো সব কিছু ফাস্ট গাড়ি হয়ে গেছে, ফাস্ট সার্ভিস। তো ঘুরতে এসছি, হাতে অনেক সময়, তো যাই আস্তে সুস্তে। খুব মনোরম একটা দৃশ্য, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগছে। জয় জগন্নাথ। এসব জানো লাইন থাকে তো বিশাল, এই যে জুতো ব্যাগ রাখার জন্য সব খাও আগে রাখো, ঠিক আছে।
আমরা শু রেখেছি আমাদের এখানে, শু মানে জ্যাকেট ব্যাগ সব কিছু রেখে কমপ্লিট। আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে মন্দিরে হচ্ছে সিংহদুয়ার। আমরা সিংহদুয়ারের কাছে এসেছি, এবার আমরা ভিতরে যাব। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাদবাকি ইনফরমেশন তোমাদেরকে ভিতরে পুজো দিয়ে এসে বলছি। চলো তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। জয় জগন্নাথ। তো এইমাত্র মন্দিরটা ঘুরে বাইরে বেরিয়ে এলাম, এসে বাইরে চত্বরটা একটু ঘুরছি আমরাও। তো পুরোটা ঘুরে দেখছি, আমাদের হোটেলে একটু যেতে সময় আছে, এখনও চেক আউট সময় হয়নি। তো মন্দিরটা একটু ঘুরে নিই, বাইরের চত্বরটা। তো আমার সঙ্গে সঙ্গে দেখো, আর অবশ্যই জয় জগন্নাথ লিখে কমেন্ট করে জানাও। আর যদি পুরীতে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমি পুরী ফার্স্ট টাইম এসেছি, আমি কিছুই জানি না, কোনো গাইড নেই, কিছু নেই, নিজে নিজেই সব ঘুরছি। আর আমাদের হোটেলে চেক আউট হতে এখনও সময় আছে, একটু ঘুরে নিই। জয় জগন্নাথ। ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, এসে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেছি। তো রিসর্টে পৌঁছে, রিসর্টটা বিশাল বড় একটা রিসর্টে আমরা এখন পৌঁছালাম। আর পারলে তোমাদেরকে রিসর্টটা পুরো ঘুরে দেখাবো, বিশাল বড় একটা রিসর্ট, সময় পেলে অবশ্যই। আর পুরোপুরি এখানে কোথায় কী যাচ্ছি, কী করছি সব কিছু ঘুরে দেখাবো। আর কেমন কী কোথায় এখানে কী কী আছে, যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমাদের এন্ট্রি হবে এখানে। এন্ট্রি করার পর আমাদেরকে রুম দেওয়া হবে, প্রত্যেকটা রুম মানে যার যার রুমে। তো সেই কারণে আমরা দাঁড়িয়ে আছি। দেখো এখানে সবাই এন্ট্রির জন্য দাঁড়িয়ে আছে, দেখো সবাই এন্ট্রির জন্য দাঁড়িয়ে আছে। এখান থেকে এখন রুম দেওয়া হবে প্রত্যেকজনকে। আমাদের 4 ফ্লোরে আমাদের হচ্ছে ঘর আছে, 10 নম্বর, 4 ফ্লোরে 10। তো 4 ফ্লোর যাচ্ছি। তো চলো তাহলে উপরে উঠি। 4 ফ্লোর চলে এসছে, দেখো। যেই রুম, আমি আর এই দাদা দুজন একটা রুমে দুজন করে দিয়েছি। এটা একটা খুব ভালো লাগলো, একটা রুমে দুজন, যাই হোক। আর এই রুমটা বেশ সাজানো গোছানো ভালো আছে। এই সে ওয়ারড্রপ, ব্যাগপত্র রাখার জন্য। বেলকনি থেকে দেখো সেই একদম ভিউ, মানে অসম। যাক ভালো দিয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, মানে বেলকনিটা সেরা দিয়েছে। এখান থেকে মানে সন্ধ্যা টাইমটাতে দেখো পুরো নিরিবিলি ফাঁকা একটা পরিবেশ। এদিকটাতে বীজটা আছে, কিন্তু বীজটা একটু দূরে, এখান থেকে একটু পায়ে হেঁটে যেতে হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। দেখো সেই মনোরম পরিবেশ একদম। দেখো থ্যাংক ইউ এলআইসিকে, থ্যাংক ইউ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে কি না? একদম। মানে সমস্ত জায়গায় না এলে বোঝা যাবে না যে কতটা আমরা ফিল করছি। একটা এনার্জি আলাদা আসছে। এনার্জি আলাদা আসবে। যাই হোক এলআইসিকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর আমি নিজেকেও থ্যাংক ইউ জানাচ্ছি, নিজেকেও যে একটা জিনিস অ্যাচিভ করতে পেরেছি, একটা খাটনির ফল, পরিশ্রম, এত কিছু, মানে থ্যাংক ইউ। ফার্স্ট টাইম আমার এলআইসিতে যতদিন থেকে ঢোকা হয়েছে তার থেকে মানে কি বলবো, আমি আরও যেগুলো অ্যাচিভ করেছি একটু সমস্যার কারণে যেতে পারিনি, কিন্তু এটা সেই কারণে এলাম। তো দেখলাম একটু কেমন কী হয়, একটু অনুভূতি তোমাদের সামনে শেয়ার করবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো তাহলে একটু ফ্রেশ হয়ে নিই। এই সেই পুরোটা ডাইনিং রুম। তো এখন আমরা চলেছি লাঞ্চ করতে। তো লাঞ্চ করতে এসে আমি তন্দুরি রুটি খাচ্ছিলাম, আমার একটু রুটিটা বেশি ভালো লাগে, তাই রুটিটাই নিয়েছি, রাইস অল্প নিয়েছি, রুটি খেয়েছি। তাহলে লাঞ্চটা করে নিই। আর আমার সবসময় খাই লেগেই থাকে, আগে খাওয়া দাওয়া, পেট পুজো আগে, তারপর সব কিছু। তো পেট পুজোটা আগে করে নিই, খাওয়া দাওয়াটা সেরে নিই, কথা কম। এবার খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হয়ে বাইরে বেরোলাম। এখন আমরা যাচ্ছি আমাদের রুমের দিকে, মানে আমার যে বিল্ডিং আছে বিল্ডিংয়ে। তো যাই, একটু আরাম করি, রাত্রে আবার প্রোগ্রাম আছে, প্রোগ্রামে আসতে হবে, একটু রুমে গিয়ে একটু আরাম করি।
আর সিএমপি বরানগর, দমদম, জিয়াগঞ্জ, নবদ্বীপ ব্রাঞ্চের সকল মেম্বার্সদের আমি মন থেকে স্বাগত জানাতে চাই। আমি হলাম আপনাদের আজকের সন্ধ্যের সঞ্চালিকা ইশিকা। আর আপনাদের সকলকে আজকের এই স্পেশাল দিনে একসাথে পেয়ে আমরা সকলে অনেক অনেক আনন্দিত। আর আপনাদের সকলকে বলবো, আজকে আমরা সকলে এলআইসির সাথে যুক্ত যে সংস্থাটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে না, পুরো ভারতবর্ষের মানুষের কাছে একটা বিশ্বস্ত সংস্থা। আর এই বিশ্বস্ত সংস্থা যদি প্রত্যেকটা ভারতবাসীর কাছে পৌঁছে দিয়ে থাকে, শুধুমাত্র আমার সামনে যারা বসে আছে আমি যাদেরকে দেখতে পাচ্ছি এই স্টাররা, এই নক্ষত্রদের জন্য, সো একবার নিজেদের জন্য একবার জোরে হাত তালি যায়। কেমন এউইনাবাদ। সো আজকের এই স্পেশাল ইভিনিংটা শুরু করার আগে আমি চাই একটু আপনাদের সাথে একটু কথা বলে নিই। সো আজকের ইভিনিংটাতে অনেকের অনেক এক্সপেকটেশন আছে, অনেকে অনেক দূর থেকে এসছে, সো বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকে সবাই এসছে, তাই তো? তো আজকের এই ইভিনিংটাতে আমরা সকলে মিলে অনেক মজা করব, এনজয় করব তো? হাতে খুব অল্প সময়, সেই কারণে প্রোগ্রাম চলছে, ওই ফাঁকে একটু বাইরে আমরা বেরিয়ে গেলাম। বাইরে গিয়ে কিছু কেনাকাটা করার জন্য আছে, তাই একটু ঘুরতে এলাম, যতটা পারি একটু ঘুরি, প্রোগ্রামে আবার জয়েন্ট করবো। তো দেখতে পাচ্ছি আমরা এখন একটু সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি, তো বাইরে দিকে ঘুরতে বেরোলাম, একটু সব কিছু কেনাকাটা কিছু করলাম আর পুরোটা মার্কেটটা ঘুরে দেখছি। আর এখানে অনেকটা মার্কেট আজকে বন্ধ হয়ে গেছে। একটা কারণে মার্কেট বন্ধ হয়ে গেছে, এই কারণ হচ্ছে এখানে বন্ধ হয়েছে কারণ আমাদের এখানে নরেন্দ্র মোদী আসছে, সেই কারণে মার্কেটটা বন্ধ হয়েছে। আমার খুব ইচ্ছা ছিল কাঁকড়া খাবো, কিছু করার নেই, পেলাম না কাঁকড়া, তো কী করবো, মার্কেটটায় ঘুরি। তো বাদ বাকি তোমাদেরকে পুরোটা দেখাতে থাকবো, সঙ্গে থাকো। আমাদের সবাই এসছে এখানে। খাজা কত করে দাদা? খাজা দাদা খাজা কত করে? 200 টাকা কিলো। কেমন খাবার কেমন আছে? আর নিব না, তো ট্রাই করছি খাজাটা কেমন। বললো এখানে হচ্ছে ঘিয়ে ভাজা পাওয়া যায়, কাকাতুয়া সবথেকে ভালো ঘিয়ে ভাজা, তো ট্রাই করি। কি মানেই খাজার বাহার, পুরী এলে এখানে খাজার প্রচুর দোকান, কিন্তু একমাত্র দোকান হচ্ছে কাকাতুয়া। পুরী এসছো আর এসে যদি কাকাতুয়া দোকানের খাবার নাই খেলে খাজা, তো আর কি খেলে। আমার সঙ্গে যারা আছে তারা এর আগেও এসছে পুরী, তারা আমাকে বললো যে কাকাতুয়ার খাবারটা ভালো, মানে গজাটা, তো সেই কারণে এলাম আমিও এখানে গজা নিতে। আর এই দোকানটা চিনে রাখো, কাকাতুয়া, তো খুব একটা ভালো খাবার, মানে কি বলবো, প্রচুর ভিড়, লাইন লেগে আছে একদম, আর অসম ভালো, গজাটা ভালো। আমাদের দিককার গজা আলাদা, এখানকার গজাটা টেস্টি আলাদা। এটা ভাজা কমপ্লিট। রাস্তায় যেতে হট করে চোখে পড়লো ছানা পোড়া, তো ছানা পোড়া তৈরি করছে, মেকিং করছে, ওটা মেকিং হয়নি, এটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কেমন, তো একটু খাবো, ট্রাই করবো। একটা ছোট্ট একটা দোকান রাস্তার ধারে, এই দোকানটা আমরা একটু নিয়ে নিই, কেমন কি টেস্ট যেতে যেতে চোখে পড়লো। দাও একটা ট্রাই করি। পোড়া অংশটা নিয়ে পুরো অংশটা ভালো, পুরো অংশটা ছানা পোড়াটা ট্রাই করে একটু কেমন কি। ফার্স্ট টাইম এসেছি, একটা এমনি জিনিস ট্রাই করতে, এটা এমনি আমাদের কৃষ্ণনগরে যেটা পাওয়া যায় ছাড় পোড়া বলে, ছানা পোড়া, কৃষ্ণনগরে যেটা পাওয়া যায় ছাড় পোড়া।
তো খাবার খুব একটা স্বাদ আছে এটার মধ্যে। ঘুরতে ঘুরতে অনেকটা রাত হয়ে গেছে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করলাম, একটু ঘোরাঘুরি করলাম, ঘুরে এবার হোটেলের দিকে যাচ্ছি। যাই একটু দেখি হোটেল প্রোগ্রাম শেষ হলো কি রুমে গিয়ে আবার ডিনার করতে হবে। তো ডিনার করব, চলো তাহলে যা যা ঘাটের গুটি গুটি পায়ে হোটেলের দিকে যাই, প্রোগ্রাম কী হচ্ছে হোটেলে গিয়ে আবার ডিনার করব, ডিনার করে ঘুমোতে হবে। চলো তাহলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগোনো যাক। যেমন সিনের চোরে ধরা পড়ে কবুল করে না সমাপ্ত কখনো যাবে না, ভ্রমণী সমাপ্ত কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, হবে হরিণে খানা। जाएंगे मर जाएंगे आप कोई मर जाएंगे, मरने भी बनेंगे तो जाएंगे यारों নাচানাচি করার পরেই চলে এলাম ডিনার নিতে। এটা হচ্ছে আমার ডিনার। ডিনার কমপ্লিট। আমি একটা আইসক্রিম খেতে খেতে রুমে থেকে যাই। আবার তোমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার দ্বিতীয় পার্টে দেখা হচ্ছে। তোমার সঙ্গে সুস্থ থাকো, ভালো থাকো।